বন্ধুরা আমি কিন্তু মাছের লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি অনেকক্ষণ, প্রায় 20 মিনিট মতন। তারপরে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছে আগে থেকে লবণ হলুদ সব কিছু মাখিয়ে রাখলে মশলা অনেক ভাজার পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বা কাঁচা রান্না করলেও সেই মাছটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো, তোমরাও ঠিক একইভাবে ভেজে নিবে। মাছ ভেজে তুলে নিয়েছি আর আমি ওই তেলের ভিতরে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি অল্প কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। প্রথমে আমি আদা রসুন বাটা দিলাম বন্ধুরা, তারপরে দিব এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ কিন্তু আমি একবার বাটছি, আদা বাটা যেটাকে বলে, মশলা ধোয়া পানি পাটা ধোয়ায়। আর এই যে দেখো এখানে আছে জিরা, ধনিয়া আর গোটা রাঁধুনি। আর বড় মাছ যখন রান্না করবা না তোমরা সামান্য একটু রাঁধুনি বেটে দিয়ে, কাঁচা রাঁধুনি রান্না করবা, দেখবা স্বাদে কতটা অতুলনীয় হয়। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নেবে। কষানো মশলাটা যত ভালো হবে মাছের বলো আর গোশ বলো তরকারিটা তত বেশি টেস্টি হবে খেতে। দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা উপরে তেল উঠছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে দেখো ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে। এবার আমি একে একে যে ভাজা মাছগুলো সব ঝোলের ভিতর দিয়ে দিব। আর এই মাছে আজকে শুধুমাত্র টমেটো দিব আর কিছুই না। আর এটা হচ্ছে আমাদের সেহরির জন্য রান্না হচ্ছে, দেখেই বুঝতে পারছো রাত, মনে হয় লাইটের আলোতে বুঝতে পারতেছো যে লাইটের আলোতে রান্না করতেছি। তো সেহরিতে না বেশি কিছু খাওয়া যায় না ওই রাতে, তো সবাই বললো যে বড় মাছ আছে, মাছ রান্না করো, এটাই খাবো। আর ছোট মাছ আছে, ভর্তা আছে, এগুলা দিয়ে আজকে আমাদের সেহরি হবে। আলহামদুলিল্লাহ প্রথম রোজা রাখবো, এবছরের এই প্রথম রোজা এটা। আর এই যে টমেটো দেখতেই পাচ্ছ ছোট ছোট টুকরা করে নিয়েছি, এবার মাছের উপর দিয়ে দিব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ বন্ধুরা। কাঁচামরিচ, এই যে সবার শেষ আমি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব। আর এই রান্নাটা যে এত মজা হবে তো কি বলবো, তোমরাও একদিন এভাবে করো আমি যেভাবে করছি, তাহলেই বুঝবে যে মিতু আপু কি ঠিক বলছে কি মিথ্যা বলছে। খেলেই বুঝবে যে এর কতটা আসলে স্বাদে কতটা অতুলনীয়। এই যে বন্ধুরা আমি কিন্তু মাছের ঝোলটা বা ভুনা যেটা বলো সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। তোমরাও একদিন ট্রাই করবে। আবারও একবার বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ।